ভাই ভাই আমার ভাই কথা বল ভাই ও ভাই কথা কথাই বল কথা বলছি না এই নাকি তোকে এতকালের শিক্ষা? আরে সারা জীবন তোরা যেখানে গেছস আমার অনুমতি ছাড়া যাস নাই, আর আজ আমার অনুমতি না দিয়া তোরা দুনিয়া ছেড়ে চলে গেলি। কান্দুস কেন ভাই, কান্দুস কেন? ওরা তোকে ভাই, আমার কি কেউ না? আমি ওকে জন্মদাতা বাপ। ওরে আমি তো কান্দি না, আমি তো কান্দি না। লাশ দাফনের ব্যবস্থা করি না। এ লাশ দাফন হইব না, হইব না। ওই ইন্সপেক্টর বাচ্চারে জিন্দা দাফন না করা পর্যন্ত আমার ছেলেদের লাশ দাফন হইব না। অসম্ভব, আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। করেছে, এমন অন্যায় কাজ সে করেছে যা আমাদের 7 পুরুষের মধ্যে কেউ কোনোদিন করেনি। ডিপার্টমেন্ট আগুনকে শান্তিপুর পাঠিয়েছিল সন্ত্রাস, খুন, রাহাজানি বন্ধ করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে। কিন্তু তোমার ছেলে পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে সিপাহীদের নিয়ে একটা সন্ত্রাসী দল গঠন করেছে, শান্তিপুরের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শুধু তাই নয়, জুলম শিকদারের দুটো ছেলেকে নৃশংসভাবে খুন করেছে। না না, আমার আগুন খুন করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। অবিশ্বাস করতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সারা পুলিশ ডিপার্টমেন্টে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আর তাই স্বয়ং পুলিশ কমিশনার সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন শান্তিপুরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। দাঁড়ান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, আমারই বিরক্ত করেন না। আমার কি করতে হইব আর না হইব সেইটা আমি আপনার সাথে ভালো বুঝি। আগে ওই ইন্সপেক্টরের লাশ দাফন হইব, তারপর আবার 2 সন্তানের লাশ। শিকদার সাহেব, আমি আপনার কষ্ট বুঝি, তবুও বলছি আপনি লাশ দাফনের ব্যবস্থা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আইন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনের কোনো সাহায্যের দরকার নাই। জুলম শিকদার নিজেই এখানকার আইন। আপনি উত্তেজিত হবেন না শেখ সাহেব, প্লিজ ধৈর্য ধরুন। ইন্সপেক্টর আগুন আর তার সঙ্গীরা যেখানেই থাকো 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করা হবে। দিস মাই প্রমিস। আত্মসমর্পণ করো, পুলিশ তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তোমরা আইনের কাছে আত্মসমর্পণ করো। এখন কি হবে? আগুন, আমি এসপি নাসির খান বলছি, এখনো সময় আছে, ধরা দাও।